মার্কেট আপ ট্রেন্ডে চলার সময় কি করে, হায়ার হাই অ্যান্ড হায়ার লো ক্রিয়েট করতে করতে আপে যায়। তো এটা হলো আমাদের হায়ার হাই অ্যান্ড এইটা হলো আমাদের হায়ার লো, এটা আমাদের হায়ার লো। এখন এখানে আমাদের রুলস আছে, কিছু রুলস থাকবে। যেমন রুলস কি, আমাদের এই যে হায়ার লোটা আছে আর এই যে উপরের একটা হায়ার হাই আছে, এই হায়ার হাই আর নিচে যে হায়ার লোটা আছে, এই দুইটা ক্রিয়েট হইতে গেলে আমাদের একটা রুলস ফলো করতে হবে। রুলসটা কি থাকবে, ওই রুলসটা যদি ফলো করে তাহলে আমরা এইটাকে হায়ার লো ধরবো আর এইটাকে হায়ার হাই ধরবো। যদি রুলসের বাইরে চলে যায় তাহলে আমরা এটাকে কিছুই ধরবো না, এটাকে আমরা কিছুই ধরতে পারবো না। এখন রুলস কি থাকবে ওইটা আসেন। তো এখানে আচ্ছা, দেখেন এখানে এক্সাম্পলই মনে করেন যে মার্কেট এমন করে আমাদের আপের দিকে যাইতেছে, এমন করে আমাদের আপের দিকে যাইতেছে। এখানে উইক আছে, সমস্যা নাই, উইক থাকলেও উইক উইক মনে করেন যে আমি সম্পূর্ণ আগাচ্ছি না, আপনারা যেখানে প্রয়োজন সেখানে আঁকছি তাহলে বুঝতে পারবেন। এরপরে মনে করেন যে আমাদের মার্কেট কি করছে, মার্কেট একটু এখানে ডাউনে আসছে হায়ার লো ক্রিয়েট করতে। এরপরে মার্কেট কি করলো, মনে করেন এখান থেকে আবার আপে যাচ্ছে হায়ার হাই ক্রিয়েট করতে। এখন এখানে আমাদের কি হয়েছে, মার্কেট ক্রিয়েট করছে এখানে, আমরা এটা কি বুঝলাম, এখানে আমাদের ক্রিয়েট করছে হায়ার লো আর এখানে আমাদের কি করছে হায়ার হাই ক্রিয়েট করছে, এই তো। তো এখানে আমরা এটাকে এখনো পর্যন্ত হায়ার লো আর এটা হায়ার হাই ধরতে পারি না, কারণ এটা আমাদের একটা রুলস এর বাইরে চলে গেছে। রুলসটা কি থাকবে, ফোকাস করবেন সবাই, না বুঝতে পারলে কোশ্চেন করবেন। দেখেন আমাদের এইখানে যে ক্যান্ডেলটা আছে, এইখানে যে ক্যান্ডেল দুইটা হয়েছে, এই যে দুইটা ক্যান্ডেল হয়েছে, এই দুইটা ক্যান্ডেলের সর্বোচ্চ উইক যেটাই থাকুক, রেড থাকুক অথবা গ্রিন থাকুক, আমাদের কিছু যায় আসে না। আমরা দেখবো সর্বোচ্চ উইক কোনটা, সব থেকে বেশি বড় উইক কোনটা, সেটাকে আমরা ফোকাস করব করে। এক্সাম্পলই মনে করেন আমাদের এখানে গ্রিন ক্যান্ডেলের সর্বোচ্চ উইকটা রয়েছে, গ্রিন ক্যান্ডেলটা, তো এইটা হলো আমাদের সর্বোচ্চ উইক। এখন এখানে ক্যান্ডেল কি করছে দেখেন, এই একটা ক্যান্ডেল কিন্তু এখনো আমাদের সর্বোচ্চ উইকটা ব্রেক করতে পারে নাই, এখান থেকে যেয়ে কিন্তু সর্বোচ্চ উইকটা ব্রেক করতে পারে নাই। তো যতক্ষণ পর্যন্ত আমাদের কোনো ক্যান্ডেল এই পাশে যেয়ে সর্বোচ্চ উইকটা ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা হায়ার লো আর এটা হায়ার হাই ধরবো না, আমরা ধরতে পারি না, এটা আমাদের রুলসের বাইরে। তো এখানে আমি আপনাদের ক্লিয়ারলি বোঝাচ্ছি তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, 1 মিনিট ওয়েট করেন। তো দেখেন এইখানে যদি ক্যান্ডেল এমন করে যে মনে করেন যে আমাদের এই সর্বোচ্চ উইক থেকে রিজেকশন খেয়ে আপনার উইকের ভিতরেই থেকে যায়, এমন করে এরাম করে যদি থেকে যায়, তারপরেও আমরা এটাকেও ধরতে পারবো না, এটাকেও ধরতে পারবো না, কারণ আমাদের এখনো কিন্তু এই সর্বোচ্চ উইকটা এই পজিশনে ব্রেক করতে পারে নাই। যতক্ষণ পর্যন্ত এই পজিশন ব্রেক না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা হায়ার লো ধরতে পারি না, প্লাস এটা হায়ার হাই ধরতে পারি না। আমরা ধরবো কখন, মনে করেন ক্যান্ডেল এখান থেকে আসলো আর এখানে আপনার হালকা একটু বডি দিয়ে ব্রেক করলো, হালকা বডি দিয়ে ব্রেক করতে হবে, উইক দিয়ে ব্রেক করলে কিন্তু আমরা ধরবো না। এখানে যদি হালকা করে এমন করে ব্রেক করে তারপরেও আমরা ধরে, এইটা যদি হালকা ব্রেক করে সেই ক্ষেত্রে আমরা ধরতে পারবো এটা। এখন আমাদের কিন্তু এখানে হায়ার লো ক্রিয়েট হয়েছে আর হায়ার হাই ক্রিয়েট হয়েছে, কারণ এইটা তো ছিল আমাদের সর্বোচ্চ হায়ার হাই। এই হায়ার হাইটা যতক্ষণ এই জায়গাটা ব্রেক না করছে ততক্ষণ তো আমরা নতুন হায়ার হাই ধরতে পারি না। আমাদের যদি হালকা একটু ব্রেক করে সেক্ষেত্রে আমরা এটা ধরবো তখন। কিন্তু যদি মনে করেন যে এখানে আমাদের ক্যান্ডেল কি করলো, আমাদের এমন করে উইক দিয়ে টাচ করে চলে আসলো, উইক দিয়ে টাচ করে চলে আসলো এবং উইকের নিচেই ক্লোজ করে দিচ্ছে ক্যান্ডেল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ধরবো না, কারণ অলরেডি আমাদের হায়ার হাই ছিল। এখানে ক্যান্ডেল হায়ার হাই বানাইতে পারিনি কারণ বডি দিয়ে ব্রেক করতে পারিনি। তো বুঝতে পারছেন আমি কি বললাম আপনাদেরকে? আচ্ছা,
তো এখানে যদি মনে করেন যে আমাদের এই ক্যান্ডেলগুলার এই জায়গায় যে ক্যান্ডেল দুইটা হয়েছে এই দুইটা ক্যান্ডেলের উইক নাই সেই ক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা বডি ধরবো। যদি বডি এমন করে ক্যান্ডেলে হালকা একটু ব্রেক করে সেক্ষেত্রে আমরা এটাকে হায়ার লো ধরবো আর এটাকে হায়ার হাই ধরবো। কিন্তু ক্যান্ডেল কি করলো, যদি আপনার বডিটাও ব্রেক করতে পারলো না, আপনার এই যে লেভেলটা রয়েছে লেভেলের মধ্যেই ক্লোজ করলো, মানে বডি সরাসরি আপনার ক্যান্ডেল ক্লোজ হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ধরতে পারবো না। আমাদের দরকার কি, বডি থাকলে বডিটা হালকা একটু ব্রেক করতে হবে, আর যদি উইক থাকে তাহলে উইকটাও ব্রেক করতে হবে। ব্রেক যতক্ষণ না করবে ততক্ষণ আমরা ধরতে পারবো না। তবে আমাদের ব্রেক করতে হবে কি দিয়ে, অবশ্যই বডি দিয়ে এমন করে ব্রেক করতে হবে। যদি ক্যান্ডেল এর নিচে ক্লোজ করে আর উইক দিয়ে ব্রেক করে ফেলায় তাহলে কিন্তু আমরা এটা ধরবো না, কারণ উইক দিয়ে আমাদের কোনো কাজ নাই, আমরা বডি ধরে ধরবো। আচ্ছা, তো আমি আপনাদেরকে ডাউনের দিকে একটু বোঝাই দিচ্ছি। ডাউনের দিকে বোঝালে তাহলে একেবারে পুরো সলভ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো এক্সাম্পলি মনে করেন আমাদের মার্কেট এখান থেকে কি করছে, আপনার ডাউনের দিকে আসছে রেড ক্যান্ডেল ক্রিয়েট করতে করতে। এরপরে মার্কেট কি করলো, আমাদের এখান থেকে লোয়ার হাই ক্রিয়েট করতে যাচ্ছে আপের দিকে। তো মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করলো। এখানে আমাদের কি আছে, আমাদের উইকটা সর্বোচ্চ উইক দেখতে হবে আমাদের। এখানে এখানে আমরা সর্বোচ্চ উইকটুকু আমরা ফোকাস করব। মনে করেন আমাদের সর্বোচ্চ উইক যেইটাই থাকুক, রেডে থাকুক অথবা গ্রিন থাকুক, আমাদের কোনো সমস্যা না। তো আমাদের এখানে মনে করেন যে এই যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে, গ্রিন ক্যান্ডেলের উইকটা সর্বোচ্চ আমাদের। মানে এখানে ক্যান্ডেল আবার মনে করেন যে ডাউনে আসা স্টার্ট করছে। এবার ক্যান্ডেল যদি মনে করেন এমন পজিশনে আসে আর এটা উইক দিয়ে টাচ করলো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা কি করব, আমাদের এইটা কিন্তু লোয়ার হাই হবে না এন্ড এটা আমাদের লোয়ার লো হবে না। এখান থেকে তখন কি করবে মার্কেট, এখান থেকে ডব্লু প্যাটার্নের ফরমেশনে চলে যাবে। এখান থেকে আমাদের তখন মার্কেট ডব্লু প্যাটার্নের ফরমেশনে চলে যাবে। তো ডব্লু প্যাটার্ন আপনাদেরকে শেখানো হবে, সামনে ক্লাস আছে। এখন আমাদের খেয়াল রাখতে হবে কি, আমাদের যেন এই জায়গাটার যে উইকটা আছে যেইটাই থাকুক, বড় উইক রেডের অথবা গ্রিনের সমস্যা না, সর্বোচ্চ উইকটা যেন এই জায়গা থেকে যে ক্যান্ডেল গুলো আসছে, এই ক্যান্ডেল কোনো একটা ক্যান্ডেল আমাদের বডি দিয়ে ব্রেক করে। যেমন এখান থেকে একটা ক্যান্ডেল আসলো আর ক্যান্ডেল কি করলো, আমাদের এমন করে বডি দিয়ে অল্প একটু ব্রেক করুক, হালকা সামান্য ব্রেক করুক, 1 পয়েন্ট ব্রেক করুক, তারপরেও আমাদের ওইটা হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের ব্রেক না করছে ততক্ষণ হবে না, কিন্তু ব্রেক করলে ওইটা আমাদের কমপ্লিটলি হচ্ছে লোয়ার লো, এটা লোয়ার লো ক্রিয়েট হচ্ছে এন্ড এটা আমাদের লোয়ার হাই ক্রিয়েট হচ্ছে। সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন?